সম্মানিত ভাইরা, এই কোরআন কিন্তু একটা প্রেসক্রিপশন, এর মধ্যে সব কিছু আপনারা পাবেন। এই মর্মে একটা আপনার এক্সাম্পল দিয়ে আপনাদেরকে মূল কথার দিকে নিয়ে যাব। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? এখানে এখানে মাইকটা আমাকে মুখ ঢেকে দিয়েছে, সিস্টেমটা অন্যরকম, আমি ভালো করে আপনাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু যতটুকুই দেখতে পাচ্ছি আপনারা অ্যাটেনশন প্লিজ, আমার দিকে একটু লক্ষ্য করুন। যুবকরা অনেকেই দাঁড়িয়ে আছেন, একটু মেহরবানি করে বসুন। আপনাদের কিন্তু ভিডিও হচ্ছে, এই যে আমার লাইভ চলতেছে আপনাদেরও কিন্তু ভিডিও হচ্ছে। আমরা যে লাইভ করতেছি নিজের মোবাইল, আর আপনাদের ভিডিও করতেছে আল্লাহ ফেরেশতা দিয়ে, কথা কন ঠিক কিনা? তাহলে আপনাদের অনেক দাম, অনেক মূল্য, কিন্তু ঘোরাঘুরি করলে হবে না। দিন মস্তিষ্কে আপনারা জান্নাতের বাগানে বসে পড়ুন। এক্সাম্পলটা হলো যে ধরেন আপনাদের এলাকার একজনের নাম বাদশা মিয়া। বাদশা মিয়া, সে রাগ করবেন না, উদাহরণ দিচ্ছি। উনি ডাক্তারের কাছে গেলেন, জোরে বলেন তো কোথায়, আরো জোরে বলেন। ডাক্তারের কাছে গেলে, যাওয়ার পরে ওনার ইচ্ছা হলো আমার শরীর মোটা সোটা, আমি তো খেতেও পারি না ভালো, কিন্তু কি সমস্যা হলো, এইবার তিনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার পুরা শরীর চেক আপ করার পরে কোনো রোগ পায় নাই, কিন্তু লোকটা একটু মোটা সোটা। ওনার একটা প্রেসক্রিপশন করে দিল যে সকালবেলা 2টা রুটি, দুপুরবেলা 2টা রুটি, আর রাত্রিবেলায় 2টা রুটি। ভাই রুটি কয় খেন? জোরে বলেন। 6 খেন, গুনতির পর 6। উনি তখন প্রেসক্রিপশনটা নিয়ে এসে ধরেন এই যে হাজি ফার্মেসি প্রোপাইটার রতনুজ্জামান রতন ভাই, কামরুজ্জামান রতন, উনার দোকানে ছেলেপেলের কাছে দিয়ে বললেন, ভাই দেখেন তো অনেক টাকা দিয়ে চেক আপ করে ডাক্তার কিন্তু আমার খুব ভালো ওষুধ লিখে দিয়েছে, কি কি ওষুধ লিখে দিয়েছে তাড়াতাড়ি করে দেন। এইবার হাজি ফার্মেসির যেসব ছেলেপেলে আছে, ওনারা একজন আর একজনের দিকে তাকায় করছে, ওষুধ যা লেখেছে ভাই তা তো আমার দোকানের পাশে যে মজিবরের হোটেল, ওই জায়গা পাওয়া যায়। কথা কেন জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা কোন তো রুটি কি হাজি ফার্মেসি বেচে না বকুল সাহেব বেচে? ওই যে বকুল মজিবর বেচে, ঠিক না? তাহলে ওই মজিবরের হোটেলে রুটি পাওয়া যায়। ওই কথাটা শোনার পরে তখন বাদশা মিয়া ভাবলো, মানুষ মাত্রই ভুল, টু আর ইজ হুম্যান, হতে পারে ডাক্তার হলেও তো ভুল করতে পারে, ওষুধ মনে হয় লেখতে ভুল করে ফেলেছে। আবার গেছে, আবার যাওয়ার পরে এখন জিজ্ঞাসা করতেছেন, ডাক্তার সাহেব অনেক কষ্ট করে আবার ফিরে আসলাম, পুরা শরীর চেক আপ করার পরে আপনি আমার মাত্র 6খানা রুটি লিখলেন, একটা ওষুধ লিখলেন না, তার কারণ কি ভুল হয়েছে নাকি? ডাক্তার সাহেব বলেন যে ভাই আপনার শরীরে কোনো রোগ পায় নাই, তো ওষুধ খালি খালি লেখবো, কথা কন নাকি? তো যেহেতু আপনি একটু মোটা সোটা, শরীরটাকে স্লিম করার জন্য এই শুকনা খাবার আমি আপনার লিখে দিয়েছি, চলতে ফিরতে যাতে আপনার কোনো অসুবিধা না হয়। ভাত তো খুব আপনার হচ্ছে রসালো জিনিস, এই জন্য খেলে আপনি আরো মোটা তাজা হয়ে যাবেন। এই জন্য দুপুরে 2খানা, রাত্রে 2খানা, আর সকালবেলা 2খানা, মোট 6খানা রুটি আমি আপনার লিখে দিয়েছি। এইবার বাদশা মিয়া বলতেছেন যে ডাক্তার সাহেব যাওয়ার আগে আরেকখান কথা আপনার বলতে চাই, সেটা হলো এই 6খান রুটি খাবো ভাত খাওয়ার পরে না আগে? আপনারা খয়ের সারা বাসি বলেন তো, এই বাদশা মিয়া কি প্রেসক্রিপশন বুঝেছে? প্রেসক্রিপশন বুঝলি কি আবার যাইতো, অথবা প্রেসক্রিপশন বুঝলি কি আবার এই প্রশ্ন করতো? আমরা যারা খয়ের সারা বাসি, এই কোরআন কিন্তু আমাদের একটা প্রেসক্রিপশন, কথা কন ঠিক কিনা? কোন কাজটা করলে আপনি জান্নাতে যাবেন, কোন কাজটা করলে আপনি জাহান্নামে যাবেন, কোনটা হালাল কোনটা হারাম, সুদ সম্পর্কে, ঘুষ সম্পর্কে, ব্যভিচার সম্পর্কে আমার ভাইরা সব কথাবার্তারা এই কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, বিসমিল্লাহর বা আর নাসের সিনকে এক জায়গা হলে হয় ব্যাস, মানে এনাফ। আর কিছু সংযোজন সংশোধন কোনো কিছু করার দরকার পড়বে না। রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত আপনার জীবন চলার ক্ষেত্রে যা যা দরকার সব আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আর চলতে কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, তাহলে আসেন সেই কোরআনুল কারীমের কিছু কথা আলোচনার মধ্যে টেনে আমি আপনাদেরকে মূল কথার দিকে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী
নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। খয়রসারাবাসী যখনই কোরআনের তেলাওয়াত করব, জোরে আওয়াজ দিয়ে আপনারা আল্লাহু আকবার বলবেন। বলেন, জোরে বলেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, বরকতময় আল্লাহ তার বান্দার উপরে নাজিল করেছেন ফুরকান। আর ফুরকান মানে হলো কোরআন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া বায়ানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাবের ভিতর রয়েছে নিদর্শন, এই কিতাবের ভিতর রয়েছে হুদা। মহান আল্লাহ তাআলা বলে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি তাহলে যে কথাটা বলতেছিলাম সেটা হলো, বরকতময় আল্লাহ তার বান্দার উপরে নাজিল করেছেন ফুরকান। ফুরকান মানে হলো কোরআন। আল্লাহ পাক বলেন, ওয়া বায়ানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাবের ভিতর রয়েছে নিদর্শন, এই কিতাবের ভিতর রয়েছে হুদা। মহান আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্ধুগণ আমার খেয়াল করুন, যে কিতাবের কথা বলতেছিলাম, এই কিতাবকে যদি আপনি অনুসরণ করেন, এই কিতাব অনুযায়ী জীবন যাপন করেন, নবীজি বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন শাফিআন লিআসহাবিহি, এই কোরআন তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান করে দেবে। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার তাহলে খেয়াল করুন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে তারা আছেন, কিন্তু জান্নাতের ভিতরে মহান আল্লাহ পাক বলেন, এই জান্নাতের সমস্ত নিয়ামতগুলো তোমরা উপভোগ করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাবা না, ওই গাছের ফল খাবা না। আল্লাহ পাকের নির্দেশনা ছিল, কিন্তু শয়তান তাদেরকে প্রলোভন দিয়ে ওই গাছের কাছে তাদেরকে নিয়ে গেল, ওই ফল তাদেরকে খাওয়ালো। কিন্তু এরপরে আল্লাহ পাকের কাছে তারা এইভাবে তারা আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে তাদের পোশাক খুলে গেল। ওই জান্নাতের ভিতর থেকে 5টা পাতা নিয়া মা হাওয়া আলাইহিস সালাম তার ইজ্জতটা ঢেকেছিলেন, আদম আলাইহিস সালাম 3টা পাতা নিয়ে তার ইজ্জতটা ঢেকেছিলেন। কিন্তু জান্নাতের ভিতরে এত সুন্দর নিয়ামত গুলো উপভোগ করতেছিল, কিন্তু শয়তানের প্রলোভনে পড়ে একটা আল্লাহ পাকের অর্ডারকে ফলো না করার কারণে এখন একজনকে যেতে হলো শ্রীলঙ্কায়। ও ভাইরা, একজনকে যেতে হলো শ্রীলঙ্কায়। আবার ভাইরা, তাহলে যখন আদম আলাইহিস সালাম ওই জান্নাত থেকে বের হচ্ছিলেন, মা হাওয়া আলাইহিস সালাম বের হচ্ছিলেন, তারা থরথর করে তখন কাঁপতেছিল। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে তারা বললেন, হে রব্বি কারীম, এই জান্নাতের ভিতরে আমি এবং আমার সন্তানেরা আবার কি করে আসবে? আবার আল্লাহ পাক বলেন, আদম রে, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদা যাবে। এই হুদা হলো কোরআনুল কারীম। এই হুদাকে যারা মানবে তারা আবার জান্নাতে ফিরে আসতে পারবে। আল্লাহু আকবার কর। এই কোরআনের পক্ষে কারা কারা দুই হাত তুলে দেখালো? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর।
তাহলে বন্ধুগণ আমার ভাইরা, এই কোরআনুল কারীমের ভিতরে এমন কোন জিনিস নাই, এই কোরআনুল কারীমের ভিতরে না এই যে সুস্থ হালে আপনি কোরআনের মাহফিল শুনতে এসেছেন, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে আপনাকে অসুস্থ করে দিতে পারেন। এই জন্য জোরে আওয়াজ দিয়ে বলতে হবে শুকরিয়া কার। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের ভিতরে বলেন যে আমার শুকরিয়া আদায় করবে তার নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেব, কিন্তু যে কুফরি করবে, অস্বীকার করবে, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় তাদের জন্য মস্ত বড় আযাবের ব্যবস্থা আমার আল্লাহ রেখেছে। ও খয়ের সারা এলাকার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। অল্প সময়ের ভিতরে আমার মূল কথার দিকে আপনাদেরকে নিয়ে যাব। কেন আপনি শুকরিয়া আদায় করবেন না? একটা এক্সাম্পল শুধু আমি আপনাদেরকে দিতে চাই। এই যে আমরা এখানে যারা বসেছি, 24 আওয়ার 24 ঘন্টা যে অক্সিজেন আমরা ব্যবহার করি, চিকিৎসা বিজ্ঞানীরা তা বলেছে এর ওজন হলো 16 কেজি। জোরে কন্যা কয় কেজি? 16 কেজি। এই 16 কেজি ওজনের এই অক্সিজেনটা দিতে আমার আল্লাহ তাআলার প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষের জন্য এই 24 আওয়ার 24 ঘন্টার অক্সিজেন দিতে 4000 টাকা প্রতিটা মানুষের জন্য লাগে। শুধু কি তাই আমার ভাইরা, এই যে করোনা চলে গেল কয়েক বছর আগে, এই বাংলাদেশের একজন মানুষ আমেরিকাতে তিনি ছিলেন, 93 বছর বয়স ছিল তার, 24 ঘন্টার এই অক্সিজেন ভেন্টিলেটর ব্যবহার করেছিলেন মাত্র। এই জন্য সকালবেলা ডাক্তারেরা তাকে বিল সাবমিট করেছিল, আমেরিকান টাকায় হলো 5000 ইউরো, আর বাংলাদেশি টাকায় হলো 5 লক্ষ টাকা। সকালবেলা এইবার মুরব্বী তখন বিলটা পাওয়ার পরে হাসতে শুরু করলো। ডাক্তাররা মনে করলো হাসার কারণ কি, মুরব্বী কি পাগল হয়ে গেল নাকি? জিজ্ঞাসা করতে লাগলো, বাবাজি আপনি হাসেন কেন, পাগল হয়ে গেলেন নাকি? এইবার মুরব্বী বলে, না না আমি পাগল হই নাই, আমার হাসার কারণ হলো এই 93টা বছর ধরে মহান আল্লাহ পাক আমাকে সতেজ নিঃশ্বাস দিল। এই 93 বছরের ভিতরে 1 টাকার বিল করল না। আপনি কেন শুকরিয়া আদায় করবেন না আমার ভাইরা? এই যে দেহের দিকে একটা বারের জন্য আপনি তাকান, কত দামি দামি জিনিস আল্লাহ আমাদেরকে দিলেন। এই দেহের ভিতরে 2টা প্রধানতম জিনিস রয়েছে, একটার নাম হলো কন্ট্রোল রুম, যেটাকে বলা হয় ব্রেন। একটু যদি এলোমেলো হয়ে যায় তো অনেকেই দেখবেন আমাদের মাঝে বলে, কথাবার্তার যদি একটু হালকা সমস্যা হয়ে যায়, কয় ভাই ওর এন্টিনা পাবনার দিকে ঘুরে আসে। কথা কন জোরে বলেন ঠিক কিনা? একটু সমস্যা হলে মানুষ এই কথাটা বলে, ও স্বাভাবিক না, ও এখন পাবনার দিকে ওর এন্টিনা, ঠিক কিনা? তাহলে বোঝেন আমার ভাইরা, এই যে আমরা বসে আছি কি সুন্দরভাবে আল্লাহ পাক সুস্থতার সাথে আমাদেরকে এখানে বসিয়ে রেখেছে। তাহলে 2টা প্রধানতম জিনিসের ভিতরে একটার নাম হলো কন্ট্রোল রুম, আর দ্বিতীয়টা হলো জেনারেটর। কন্ট্রোল রুম হলো ব্রেন, আর জেনারেটর হলো হার্ট। হার্টের দায়িত্ব হলো শরীরের ভিতরে রক্তগুলি পাঞ্চিং করা। আমরা ভালো মন্দ খাওয়ার কারণে চর্বি হয়ে যায়, ওই নারীর ভিতরে চর্বি জমে থাকার কারণে রক্তগুলো পাঞ্চিং হতে পারে না। এই মানুষগুলো কিন্তু একদিন প্যারালাইজড রোগী হয়ে যায়। প্যারালাইজড রোগীরা যদি একদিন বেঁচে যায় তাদেরকে কিন্তু বাইপাস করা লাগে। ও খয়ের সারা এলাকার ভাইরা, আপনারা অনেকেই জানেন এই কুমারখালীর অনেক মানুষের বাইপাস করে।
করা, বুকটা ফাড়া। এই বাইপাস করতে গেলে ছাগলের রগ দিয়ে হয় না, গরুর রগ দিয়ে হয় না। আমার আল্লাহর কত দয়া, কত বড় রহমান রহিম তিনি। প্রত্যেকটা মানুষের জানোর ভিতরে এখান থেকে আল্লাহ পাক এক্সট্রা করে কিছু রগ কিন্তু বেশি করে তিনি ফিট করে রেখেছেন। যে আল্লাহ এই জন্য রেখেছেন যে ওই বান্দা বান্দির যখন বাইপাসের দরকার হয়ে যায়, ডাক্তারেরা এই জানুর ভিতর থেকে রক্তটা নিয়ে কলিজার সঙ্গে লাগায়া দেয়। ও খয়েরসারা এলাকার ভাইরা, আপনি আমি কেন শুকরিয়া আদায় করব না? এত দামি দামি জিনিস দেওয়ার পরে যখন আল্লাহর কৃতজ্ঞতা থেকে যখন আমরা আলাদা হয়ে যাই, মহান আল্লাহ তাআলা তখন তাদের জায়গা করে রেখেছেন জাহান্নাম। সেটাও মহান আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও আল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নামা লা ইউকদা আলাইহিম ফায়ামুদু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফার। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, অস্বীকার করে, আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, এই জীবনের পরে আরেকটা জীবন রয়েছে, তার নাম আখিরাত। শেষ পরিণতি সেখানে বিচার হবে, হিসাব হবে, আল্লাহর সামনে কিন্তু আমাদের দাঁড়ানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? দাঁড়ানোটাই শেষ না, ইন্না ইলাইনা ইয়াবাহু, আল্লাহর সামনে দাঁড়ানোটাই শেষ না, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহু, হিসাব কিন্তু সেই দিন পাই ডুবাই দেয়া লাগবে। তাহলে ওই জাহান্নামের কঠিন আযাব তারা সহ্য করতে পারবে না। মহান আল্লাহ পাকের কাছে বলবে, হে রব্বি কারীম আল্লাহ, তুমি আমাদের মরণ দাও। আল্লাহ পাক বলবে, লা ইয়ামুতু, তোদের মরণ হবে না, মরণ কিন্তু একবারই। এইবার ওই জাহান্নামী বাসী তখন আল্লাহকে বলবে, আল্লাহ তাহলে সপ্তাহে একদিন, 15 দিন পর একদিন, অথবা মাসে একদিন তুমি আমাদের আযাবটাকে একটু কমিয়ে দাও। 2 নাম্বার আরজি তারা করবে। প্রথম আরজি সেটা ক্যান্সেল হয়ে গেল, না মরণ হবে না একবারই। 2 নাম্বার আরজি হলো, আল্লাহ তাহলে সপ্তাহে 15 দিন অথবা মাসে আমাদের আযাবটাকে একটু কমিয়ে দাও। আমার আল্লাহ বলে, না লা ইউখাফফাফু, আযাব কেউ কমানো হবে না। কেন? কাযালিকা নাজজি কুল্লা কাফার, তোরা ছেলে অকৃতজ্ঞ, আল্লাহর কৃতজ্ঞতা তারা করে নাই। ও ভাইরা, তাহলে 3টা আরজির ভিতরে 1 নাম্বার আরজি হলো, তারা কি করবে? মরণ চাবে, মরণ হবে না। 2 নাম্বার হলো আল্লাহর কাছে আযাবটাকে কমানোর কথা বলবে, তা হবে না। 3 নাম্বার আরজি হবে, আল্লাহ তাহলে তুমি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও, এইবার আমরা ভালো ভালো কাজ করে তোমার কাছে আসবো। খয়েরসারা এলাকার ভাইরা বলেন তো, আবার কি মরে যাওয়ার পরে দুনিয়ায় আসার সুযোগ আছে নাকি? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে। বন্ধুগণ আমার খেয়াল করুন, যেহেতু অল্প সময়ের ভিতরে আমার ভাইরা প্রধান অতিথি সাহেব তিনি অসুস্থতার কারণে আসতে পারায় তার সন্তান বক্তব্য দিলেন, সেই জন্য সময় স্বল্পতার কারণে আমি বেশি সামনে হয়তো আগাতে পারবো না। আমার ভাইরা, আল্লাহর কোরআনের হেদায়েতের কথা বলতেছিলাম। এই কোরআন কিন্তু সকলকেই হেদায়েত করে না, এই কোরআন কিন্তু আবু জেহেলকে হেদায়েত করে নাই, এই কোরআন কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা বিন আবু জেহেলকে হেদায়েত করেছিল। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে যারা আবু জেহেল মার্কা লোক আছে, এখনো আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা, এই কোরআনের পক্ষে যদি আপনি সময় না দেন, এই কোরআনের পক্ষে যদি আপনি না থাকেন, কিয়ামতে আদালতে এই কোরআন কিন্তু আমার আপনার সুপারিশ করবে না। এই জন্য আমরা আজ থেকে সিদ্ধান্ত নেব, আমরা সকলেই মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনের পথে কারা কারা চলতে চাই, দোহাত তোলে দেখা।
অল্প সময় আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর ইতিহাস আপনারা দেখুন, কোন যুদ্ধের ময়দানে কিন্তু মুসলমানেরা সৈন্য দিয়ে যেতে নাই, মুসলমানেরা কিন্তু জিতেছিল ঈমান দিয়া। আমার বন্ধুগণ, আপনি বদরের দিকে খেয়াল করুন, উহুদের দিকে খেয়াল করুন, মুসলমানের সৈন্য সংখ্যা ছিল কম, কিন্তু কাফেরদের সৈন্য সংখ্যা ছিল বেশি। কাফেরদের সৈন্য যতই বেশি থাক, অস্ত্র শস্ত্র যতই তাদের বেশি থাক না কেন, মুসলমানের একটা জিনিস বেশি ছিল, তার নাম হলো ঈমান। কথা কন ঠিক কিনা? এই জন্য ঈমানদারদের ভয় পাওয়ার কিছু নাই। জোরে বলেন, ঈমানদারের সাথে কে আছে? আরো জোরে বলে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, ও অবশ্যই আমার সাহায্য তোমাদের উপরে আসবে, কিন্তু কন্ডিশন হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হওয়া লাগবে, ঈমানদার হওয়া লাগবে। আল্লাহু আকবার, জোরে কার। ও বন্ধু খেয়াল করেন, আফ্রিকার সম্রাটের নাম হলো সম্রাট জর্জির। আহা, মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র কিছু জন, কিন্তু ওদের অসংখ্য সৈন্যর ভিতরে কমান্ডার চিফের নাম হলো আব্দুল্লাহ ইবনে সাদ, আর শ্রেষ্ঠ সাহাবার নাম হলো জুবায়ের। কিন্তু মুসলমানেরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে, এই যে নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়া মুসলমানেরা যুদ্ধ করা শুরু করে দিল। কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1,20,000, আর সামান্য সৈন্য মুসলমানের শ্রেষ্ঠ সাহাবা জুবায়ের আব্দুল্লাহ ইবনে সাদকে সাথে করে নিন, নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়া যখন মুসলমানেরা কাফেরদের উপরে শুরু করে দিল লড়াই, খুব বেশি সময় লাগলো না, ওই মাঠ থেকে কাফের সৈন্যরা এভাবে করে দৌড়ায় যখন পালাইতে শুরু করলো, ওই যুদ্ধে সম্রাট জর্জির উপস্থিত হন নাই, কিন্তু এত সৈন্য নিয়া যুদ্ধে হেরে যাওয়াটা এত মাথা নিচু হয়ে গেল, তার সে বুঝাতে পারতেছে না। এইবার সম্রাট জর্জির ঘোষণা করে দিল, আমার সামনে তোমরা দাঁড়াও। একটা ঘোষণা হলো, আমি সম্রাট জর্জির ঘোষণা করলাম, মুসলমানদের সেনাপতির নাম হলো আব্দুল্লাহ ইবনে সাদ, শ্রেষ্ঠ সাহাবার নাম হলো জুবায়ের। এই সেনাপতির মুন্ডুটা যদি তোমরা আমার সামনে এনে দিতে পারো, তাহলে আমার সুন্দরী মেয়ে হেলেনের সঙ্গে তার বিয়ে দেব। এই কথাটা শোনার সাথে সাথে কাফের সৈন্যরা যেন 10 জন সৈন্যর শক্তি নিয়ে হেলেনকে পাওয়ার জন্য তারা রেডি হয়ে গেল। কিন্তু আমার ভাইরা, এইবার তাদের টার্গেট হলো কমান্ডার সির আব্দুল্লাহ ইবনে সাদের মুন্ডুটা নেবে। শ্রেষ্ঠ সাহাবা জুবায়ের তখন আব্দুল্লাহ ইবনে সাদকে বলতে লাগলেন, হুজুর আপনিও ঘোষণা করে দেন, এই সম্রাট জর্জিরের মাথা যে এনে দিতে পারবে আমাদের কাছে, যেহেতু সম্রাট জর্জিরের মাথায় যদি না থাকে, তার সৈন্যরা তো সবাই পালাবে। ওই সৈন্যদের ভিতরে যারা বন্দী হবে, তার মেয়েটা ওই যুদ্ধের ময়দানে আসবে। মেয়েটাও বন্দী হয়ে গেলে ওই মেয়েটার সাথে তো তাকে আমরা বিবাহ দেবই দেব, আরো 1000 দিরহাম টাকা আমরা পুরস্কার দেব। আল্লাহু আকবার কর। ও খয়রসারা মধ্যপাড়া এলাকার ভাইরা, কাফেরদের চাইতে মুসলমানের কমান্ডার চিফের পুরস্কারটা কিন্তু অনেক বেশি ভালো হয়ে গেল। শুরু হয়ে গেল যুদ্ধ গো। আহা, 1-2-4 মিনিটের ভিতরে নারে তাকবীর আল্লাহু আকবার দিয়া মুসলমানেরা আল্লাহর উপরে ভরসা করে তারা আগাইতে চাইল। কিছু সময়ের ভিতরেই দেখা গেল ওই কমান্ডার চিফ, আহা, আফ্রিকার সম্রাট জর্জিরের মাথাটা দেহের সাথে নাই, আর
মাথাটা নিচু করে গেল। এইটা দেখার সঙ্গে সঙ্গে কাফেরদের সৈন্যরা অধিকাংশ পালালো, কিন্তু কিছু তারা এভাবে বন্দী হলো। ওই বন্দীদের ভিতরে তার মেয়ে হেলেনও কিন্তু বন্দী হলো। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, এবার মুসলমানদের পুরস্কার নেওয়ার পালা। একদিন হয়ে গেল কেউ বলে না, 2 দিন হয়ে গেল কেউ বলে না, 3 দিন হয়ে গেল কেউ বলে না। কে ওই সম্রাটের মাথাটা নিয়েছে, আর সম্রাটের মেয়ে হেলেনের সাথে তার বিয়ে হবে। রাজার মেয়েকে কে বিবাহ করতে চায় না আমার ভাইরা? কিন্তু 3 দিন হয়ে গেল কেউ যখন বলে না, কমান্ডার চিফ তখন বলতে লাগলো, ব্যাপার কি? তাহলে সম্রাটের মাথাটা কি কোন জিন পেতাকটা এনে নিয়েছে? তোমরা কেউ কেন বলো না? ইতিমধ্যে ওই বন্দিশালার ভিতর থেকে তার মেয়েটা বলতে লাগলেন কমান্ডার চিফকে, হুজুর এই বন্দিশালা থেকে আপনি আমাকে বের করুন। আমি নিজের চোখে দেখেছি আমার বাবার মুন্ডটা কে নিয়েছে, আমি দেখেছি। হুজুর গো, আপনি এই বন্দিশালা থেকে আমাকে বের করুন, আমি নিজের চোখে দেখায় দেব। এইবার আমার বাইরে খেয়াল করুন, বন্দিশালা থেকে যখন হেলেনকে বের করা হলো, ইতিমধ্যে ওই সমস্ত সাহাবায়ে কেরাম সবাই বসে আছে মাথা নিচু করে। উনি বের হওয়ার পরে শ্রেষ্ঠ সাহাবার নাম জুবায়ের, উনি তো সম্রাটের মাথাটা নিয়েছিল। ওই জুবায়েরকে দেখিয়ে দিয়ে বলল, হুজুর গো, এই যে নওজওয়ান যুবক, এই যুবকটা আমি দেখেছি আমার বাবার মাথাটা মাথা থেকে আলাদা করে দিয়েছে, ধর থেকে আলাদা করে দিয়েছে। সঙ্গে সঙ্গে সম্রাটের মাথাটা আলাদা করার কারণে জুবায়েরকে তখন আব্দুল্লাহ ইবনে সাদ বলতে লাগলেন, ও জুবায়ের, তুমি কেন এত 3 দিন হয়ে গেল বললে না? কেন তুমি এই সম্রাটের মাথা নিয়েছো, কেন তুমি স্বীকার করলে না? এইবার জুবায়ের বলতে লাগলেন, হুজুর আমি তো আসলে এই সম্রাটের মাথাটা নিয়েছি তার মেয়েকে পাওয়ার জন্য না, আমি ইসলামের পক্ষে যুদ্ধ করেছি, কোরআনের জন্য করেছি, আল্লাহর জন্য করেছি, আখিরাতে আদালতে ওই জান্নাতের হুরের জন্য করেছি, ওই দুনিয়ার ওই লোভ লালসায় ওই হেলেনকে পাওয়ার জন্য আমি করি নাই। আল্লাহু আকবার কর। সঙ্গে সঙ্গে হেলেন বলতে লাগলেন যে, হুজুর গো, আমি তো খ্রিস্টান ছিলাম। জুবায়েরকে তখন জিজ্ঞাসা করতে লাগলেন, জুবায়ের রে, তুমি তো আসলে কোন পাঠশালায় পড়াশোনা করেছো? ওই পাঠশালার বইয়ের সংখ্যা কি তুমি আমারে বলো। এইবার জুবায়ের বলে, আমি যেই পাঠশালায় পড়াশোনা করেছি ওই পাঠশালার বইয়ের সংখ্যা ছিল 2খানা। একখানার নাম হলো কোরআন, আর একখানার নাম হলো হাদিস। আল্লাহু আকবার কর। আমরা সিলেবাসের 11খানা বই পড়ে চরিত্রবান লোক কিন্তু বানাইতে পারলাম না। গোটা পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়, গোটা পৃথিবীর সমস্ত প্রতিষ্ঠানগুলো এক জায়গা হয়ে আবু বকরের মতো মানুষ এখনো পর্যন্ত তৈরি করতে পারে নাই। জোরে কন্যা ঠিক কিনা? এইবার আমার ভাইরা খেয়াল করুন, যে কোরআনের কথা বলতেছি আমি আপনাদেরকে এখানে আনলাম। এই কোরআন এমন একটা গ্রন্থ যেটা মানুষকে হেদায়েত কিভাবে করে। এইবার হেলেন বলতে লাগলো, তাহলে যেই 2টা সাবজেক্ট পড়ার কারণে তোমার জীবন চরিত্র এত সুন্দর হলো, আমার মতো এত সুন্দরী একটা মেয়ে পাওয়ার পরেও তুমি আমার দিকে লক্ষ্য করো না, আমার দিকে তাকাও না, আমি আর দেরি করব না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহু আকবার কর। বন্ধুগণ আমার খেয়াল করুন, যেহেতু অল্প সময় দেওয়া হয়েছিল, তারপরও যেহেতু প্রধান অতিথির ছেলে কিছুটা বয়ানে ভাষণ দিল, সময় অল্প। ও মা বোনেরা, আপনারাও যারা এসেছেন, আমি মনে করি এখানে যারা উপস্থিত হয়েছে এর থেকে 4 গুণ লোক মনে হয় আমার মা বোনেরা হয়েছে, ঠিক কিনা কর? এই কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? তাহলে
মসজিদের উন্নয়নের জন্য এই কোরআনের মাহফিল কিন্তু দেয়া হয়েছে। আমার ভাইরা, আমি এসে শুনতে পেলাম সেটা হলো এই মসজিদের অ্যাকোমোডেশন হয় না, এই মসজিদের মুসল্লিদের ধারণ ক্ষমতা হয় না। তার কারণে এই মসজিদের দোতলা করা হবে, পিলারগুলো করা আছে, শুধু ছাদ দিলেই কিন্তু মাশাআল্লাহ উপর তলায় মুসল্লিরা নামাজ আদায় করতে পারবে। মান বানা আলিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে একটা মসজিদ বানাবে আমার আল্লাহ তাআলা বলে জান্নাতের ফাঁকা জায়গায় তার জন্য একটা ঘর বানানো হবে। আল্লাহু আকবার কর। এই জন্য খয়েরছড়া মধ্যপাড়া এলাকার মানুষেরা একা তো একটা মসজিদ আমরা বানাইতে পারবো না। আল্লাহর ঘর আমরা সকলেই মিলেমিশে কিন্তু এই ঘরটাকে আমরা বানাবো। এখানে 4,500 কেজি রড লাগবে। আপনারা যদি মনে করেন 100-200 কেজি করে রড দেব, সেটাও দেওয়ার সিস্টেম কিন্তু এখানে আছে। আপনি খেয়াল করে দেখুন আমার ভাইরা, আপনার 1 বস্তা সিমেন্ট কিন্তু এই মসজিদের ছাদ হবে না, অথচ আপনার 1 বস্তা সিমেন্ট কিন্তু ওই ছাদের খোয়ার সঙ্গে লেগে থাকবে। আপনি কবরে চলে যাবেন কিন্তু এই মসজিদের ছাদ কিন্তু অভাবেই থাকবে কিয়ামত পর্যন্ত। আপনার কবরে শুয়ে শুয়ে কিন্তু আপনি জবাব পাবেন গো। আপনার মা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, আত্মীয় স্বজন মই মুরব্বিয়ান পিতা মাতা যারা গহীন অন্ধকার কবরে, তাদের কথা একটা বারের জন্য আপনার মনে করা লাগবে। ওই যে ঢাকায় পড়াশোনা করে আব্দুল্লাহ নামে একটা ছেলে, কিন্তু বাড়ি থেকে ফোন গেল, আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো, তোমার বাবা অসুস্থ। আব্দুল্লাহ তখন কি করলেন, বাড়িতে আসার সময় আব্বার জন্য একটা লুঙ্গি কিনলেন, একটা পাঞ্জাবি কিনলেন, কিছু ফল ফলাদি কিনে নিয়ে আব্দুল্লাহ বাড়ির দিকে রওনা দিলেন। কিন্তু বাড়িতে আসার পরে কি জিনিস আব্দুল্লাহ দেখলো, সেটা হলো আব্বাকে ঘিরে অনেক মানুষজন দাঁড়ানো। আব্দুল্লাহ তখন তাদেরকে বললেন, ও চাচারা আপনারা একটু সরে দাঁড়ান, আমার আব্বাকে একটু দেখতে দেন। আব্দুল্লাহর কথায় তারা একটু সরে দাঁড়ালো, কিন্তু দেখলো তখন আব্দুল্লাহর আব্বা বেঁচে নাই, আব্দুল্লাহর আব্বা মারা গেছে। কিন্তু পরনে একটা পুরাতন লুঙ্গি, গায়ে একটা পুরাতন পাঞ্জাবি। আব্দুল্লাহ কেঁদে কেঁদে তখন বলে, আব্বা আমার লেখাপড়ার খরচ দিতে গিয়ে তুমি একটা ভালো লুঙ্গি কিনে পরো নাই, আমার লেখাপড়ার খরচ দিতে গিয়ে তুমি একটা ভালো পাঞ্জাবি কিনে পরো নাই। ওই আব্দুল্লাহর আব্বাস কি দুনিয়াতে নাই? কে নতুন লুঙ্গি পরবে, কে পাঞ্জাবি পরবে? ও খয়েরছড়া মধ্যপাড়া এলাকার মানুষেরা, ওই আব্বার কথা আপনি একটু স্মরণ করুন তো। আপনি যখন ছোট ছিলেন, আমরা যখন ছোট ছিলাম, আব্বা বাজার থেকে কিছু খাবার নিয়ে যখন বাড়িতে ঢুকেছে, আমাদের মাথায় হাত দিয়া কপালে চুমা দিয়া মায়ের কাছে ওই খাবারটা দিয়েছে যে আমার খোকা ঘুমিয়ে পড়েছে, ডেকো না, সকাল হলে এই খাবারটা দিও। এত কষ্ট ঘামর্জিত অর্থ, সারাদিন তিনি ক্লান্ত পরিশ্রম হওয়ার পরেও আমাদের একটা খাবার কিনতে আব্বা কিন্তু বলে নাই। আজকে তেবাড়িয়ার গোরস্থানে আমার আপনার সেই আব্বা জান শোয়া, ওই আব্বার জন্য তেবাড়িয়ার মানুষেরা, ও খয়েরছড়ার মানুষেরা, আপনারা যারা এসেছেন অন্তত 10 বস্তা 20 বস্তা সিমেন্ট চায় না, অন্তত 1 বস্তা করে হলেও আল্লাহর ঘরের ওই ছাদের জন্য আপনি নাম লেখাবেন গো। তাহলে গেল আপনি রড দিতে পারবেন, সিমেন্ট দিতে পারবেন, নগদ টাকা আল্লাহর ঘরের জন্য, আল্লাহর জন্য 10,000 টাকা, রাসূলের জন্য 10। এই কোরআনুল কারীমের প্যান্ডেলে এসে আপনারা কি সুন্দরভাবে বসেছেন গো, কোনো নড়াচড়া নাই। কোরআনের জন্য আপনারা পাগল, সারা রাত ধরে যদি আলোচনা হয় এমন কোন লোক নাই যে বলবে না কোরআনের মাহফিল শুনবো না। এই কথা বলেন না ঠিক কিনা? কোরআনের মাহফিল সারা রাত হবে, আপনারা কে কে থাকবেন হাত তুলে দেখান তো।
ওরে সর্বনাশ, খেপে গেছে গো। এ কথা বলেন না ভাই, অত রাত পর্যন্ত আপনাদেরকে কষ্ট দেব না। তাহলে এই কুরআনুল কারীমের 30 পারা আর 114 খানা সূরা আছে, এক একটা সূরার এগেইনস্টে আপনি 1000 করে টাকা দিতে পারবেন। তাহলে 10,000 থেকে শুরু করে আমার ভাইরা 500, 1000, 10টি টাকাও আপনার দেওয়ার সুযোগ আছে। আমি সব কিছু বলে দিলাম, এক এক করে আল্লাহর ঘরের জন্য আপনারা পার্টিসিপেট করুন। মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে আল্লাহর ঘরের জন্য আপনারা দিতে শুরু করুন।